অনেক ধন্যবাদ। জাতীয় নাগরিক জোট আত্মপ্রকাশ করছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যদি একটা কোনো জোট মোর্চা থাকতো যারা দেশের সংকটটাকে অনুধাবন করার জন্য গবেষণা করত এবং সমাজের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকতো, তাহলে এই সমাজের অনেক ভুলই হতো না, বা যারা ভুল করেছে তারা ভুল করার সাহস করতো না। বিশেষত ছাত্র জনতার অভ্যুত্থানে যে ছাত্ররা রাজনীতিতে প্রবেশ করেছে, দেশের মানুষের একটা অভিমত আছে যে তারা রাজনীতিতে প্রবেশ না করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকলে দেশের বেশি ভালো হতো, কিন্তু সেই ভালোটা হয়নি। তো এরকম একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই জাতীয় নাগরিক জোট কাজ করার জন্য চেষ্টা করছে। কিছু রাজনৈতিক লক্ষ্য, কিছু সামাজিক লক্ষ্য, কিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে। আমাদের যে 4টি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জনবান্ধব টেকসই সংস্কার। আমরা মাসের পরে মাস সংস্কার কমিশনে বসলাম, রাজনৈতিক দলগুলো আলোচনা করলাম। আমরা কি পেলাম? যদি জনগণের কাছে যান, জনগণের কাছে কি দিবেন? বা একটা সাধারণ মানুষের প্রাপ্তি কি, সাধারণ মানুষের চাওয়া কি? আপনি একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না যে সংবিধানে 106-এ কি আছে, 107-এ কি আছে। এটা কিন্তু মানুষের অনুধাবন নাই। মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল, সেই কষ্ট থেকে বাঁচার জন্য রাজপথে নামে আসছে এবং সেই নামে বিজয় অর্জন করছে, এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে, তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, ভাঙ্গাচোরা লক্কর ঝক্কর পাবলিক বাসে আর চলতে হবে না। এগুলো মানুষের চাহিদা ছিল। সেই সংস্কারগুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কিনা? আমাদের হাসপাতালগুলো আমাদের পেরেশানি দূর করার ব্যবস্থা করেছে কিনা? আমাদের বড় লোকদের জন্য এভারকেয়ার হাসপাতাল আছে, আমাদের স্কয়ার হাসপাতাল আছে, আবার যাদের সামর্থ্য নাই তারা ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়া চিকিৎসা নিয়ে চলে যায়। এই সমাজের কিছু মানুষ 5,000 টাকা 10,000 টাকায় চিকিৎসা চায়, তাই এটা আছে। সেই 5-10 হাজার টাকা চিকিৎসায় ব্যয় করার সামর্থ্য যারা আছে তারা কি সেই সেবা পায়? তারা ঢাকা মেডিকেলে যাবে না এভারকেয়ারে যাবে? নাই। কিন্তু তো আমাদের যে সংস্কার আলোচনা, সেই সংস্কার আলোচনায় এগুলো একদমই গুরুত্ব পায়নি। আমরা বলেছিলাম সংস্কার কমিশনে যে হাইকোর্ট মাসের পরে মাস বন্ধ থাকে, শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার, বর্ষাকালে, বসন্তকালে, অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা কুলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায়। তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয়, পেরেশানি হয়। বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোনো একটা সাধারণ নাগরিক, নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোনো ন্যায় বিচারের জন্য, জমি জমার সমস্যার জন্য কেউ আঘাত করেছে, মারামারি, ছিনতাইয়ের শিকার হয়েছে, এই রাষ্ট্রে একটা ছিনতাইয়ের বিচার করার সক্ষমতাও নাই। নাই। আপনাদের একটা কিছু চিন্তাই হোক, বিচার দিবেন, বিচার পাবেন না জীবনেও। আজকে গ্রেপ্তার করবে, 3 দিন পরে জামিন নিয়ে আইসা আবার চিন্তাই করবে, তাই না? তো এই দেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলিস্তানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না। সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে? সেই সংস্কারে হাত দেওয়া হয়নি। পুলিশ